আরে এত বছর পর 500 বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে, তাতে তোদের জ্বলছে। আরে যদি জ্বলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, রাম মন্দির তৈরি হবে। সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, ওনাকে স্বাগত করার জন্য অনুরোধ করছে। উপস্থিত আছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ মহকুমার আরো 3 বিধায়ক, খানাকুলের বিধায়ক এবং রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক। এরপর আরামবাগ বিধানসভার কনভেনর সুমন তেহারি মহাশয়, উনি একটু ছোট্ট উপহার দেবেন, ওনাকে মঞ্চে আহ্বান করব। সম্মানীয় রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত দা এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ দাকে ওই উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। এরপর সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, ওনাকে স্বাগত করার জন্য অনুরোধ করছে। উপস্থিত আছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ মহকুমার আরো 3 বিধায়ক, খানাকুলের বিধায়ক এবং রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক। এরপর আরামবাগ বিধানসভার কনভেনর সুমন তেহারি মহাশয়, উনি একটু ছোট্ট উপহার দেবেন, ওনাকে মঞ্চে আহ্বান করব। সম্মানীয় রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত দা এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ দাকে ওই উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। এরপর এরা রাজ্যটাকে নিজের বাপের জমিদারি ভেবেছে। এদের বুকের উপর দাঁড়িয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা তৈরি করব, সেই দিন আসে বন্ধুগণ, সেই লড়াইয়ের জন্য তৈরি হন। আর তার জন্য এই সেমিফাইনাল আরামবাগ লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। কি হবে? তো হবে, নরেন্দ্র মোদীকে দেবেন। গতবার কত ভোটে হেরে গেছি, মাস্টারমশাই আমাদের প্রার্থী ছিলেন, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তাই তো? এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি, গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি যদি গণনা কেন্দ্রে কারচুপি করতে এসে পিটিয়ে লাট করে দেবেন, আমরা বুঝে নেব, আমরা দেখে নেব, সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। আরামবাগ জেলায় অনিল বসুর মতো লোককে একসময় এখানকার জনতা সাইজ করে দিয়েছে। তো অপরূপা পোদ্দার কি নাম জানো? নাকি আফরিন আলী? কোন নামটা বলবো? এদের নামেরও ঠিক নেই, একটা নাম থাকে মানুষের জানতা, এদের 2টো নাম। আর দিলীপদা যেটা বলছিলেন যে সম্প্রীতি মিছিল করছে, আরে এত বছর পর 500 বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে, তাতে তোদের জ্বলছে। আরে যদি জ্বলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, রাম মন্দির তৈরি হবে। আরে এত বছর পর 500 বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে, তাতে তোদের জ্বলছে। আরে যদি জ্বলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, রাম মন্দির তৈরি হবে। সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, ওনাকে স্বাগত করার জন্য অনুরোধ করছে। উপস্থিত আছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়।
আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ মহকুমার আরো 3 বিধায়ক, খানাকুলের বিধায়ক এবং রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক। এরপর আরামবাগ বিধানসভার কনভেনর সুমন তেহারি মহাশয়, উনি একটু ছোট্ট উপহার দেবেন, ওনাকে মঞ্চে আহ্বান করব। সম্মানীয় রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত দা এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ দাকে ওই উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। এরপর সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, ওনাকে স্বাগত করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ মহকুমার আরো 3 বিধায়ক, খানাকুলের বিধায়ক এবং রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক। এরপর আরামবাগ বিধানসভার কনভেনর সুমন তেহারি মহাশয়, উনি একটু ছোট্ট উপহার দেবেন, ওনাকে মঞ্চে আহ্বান করব। সম্মানীয় রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত দা এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ দাকে ওই উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। এরপর এরা রাজ্যটাকে নিজের বাপের জমিদারি ভেবেছে। এদের বুকের উপর দাঁড়িয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা তৈরি করব, সেই দিন আসে বন্ধুগণ, সেই লড়াইয়ের জন্য তৈরি হন। আর তার জন্য এই সেমিফাইনাল আরামবাগ লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। কি হবে? তো হবে, নরেন্দ্র মোদীকে দেবেন। গতবার কত ভোটে হেরে গেছি, মাস্টারমশাই আমাদের প্রার্থী ছিলেন, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তাই তো? এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি, গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি যদি গণনা কেন্দ্রে কারচুপি করতে এসে পিটিয়ে লাভ করে দেবেন, আমরা বুঝে নেব, আমরা দেখে নেব, সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আরামবাগ জেলায় অনিল বসুর মতো লোককে একসময় এখানকার জনতা সাইজ করে দিয়েছে। তো অপরূপা পোদ্দার কি নাম জানো? নাকি আফরিন আলী? কোন নামটা বলবো? এদের নামেরও ঠিক নেই, একটা নাম থাকে মানুষের জানতে, এদের দুটো নাম। আর দিলীপদা যেটা বলছিলেন যে সম্প্রীতি মিছিল করছে, আরে এত বছর পর, 500 বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে, তাতে তোদের জ্বলছে? আরে যদি জ্বলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, রাম মন্দির তৈরি হবে।